লেগ স্টাম্পের বাইরে পিচ করা ডেলিভারি টার্ন করে বেরিয়ে যাচ্ছে অফ স্টাম্পের দিকে। বেরিয়ে যাওয়ার ঠিক আগে টার্নে বিভ্রান্ত হওয়া ব্যাটারের আউটসাইড এজ, ক্যাচ ফার্স্ট স্লিপে। লেগ স্পিনারের কবজির মোচড়ে এমন ম্যাজিক্যাল ডেলিভারি দেখার জন্য কতদিনেরই না অপেক্ষা ছিল বাংলাদেশের। সেই অপেক্ষার প্রহর ফুরিয়েছে, স্পটলাইটে এসেছেন রিশাদ হোসেন। বিশ্বকাপে নিজের অভিষেক ম্যাচেই করেছেন দুটো ড্রিম ডেলিভারি। দারুণ লেগ স্পিনে 10টা ডট, রান দিয়েছেন মাত্র 22 আর উইকেট নিয়েছেন 3টা। দারুণ ইম্প্যাক্টে সব মিলিয়ে ম্যাচ সেরা। বাংলাদেশও জয় শুরু করেছে বিশ্বকাপ। স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। শুরুটা আসালাঙ্কাকে দিয়ে। দ্বিতীয় স্পেলে বল করতে এসে প্রথম ডেলিভারিতেই তাকে ফেরান রিশাদ। অফ স্টাম্পের বাইরে টস আপ ডেলিভারিতে স্লগ সুইপ করতে গিয়ে ডিপ স্কোয়ার লেগে সাকিবের হাতে ক্যাচ দেন এই বাহাতি ব্যাটার। এরপরই করেন সেই ড্রিম ডেলিভারি, যেটায় রীতিমতো ধোকা খেয়ে আউট হয়েছেন লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। হাসারাঙ্গাকে নিয়ে আলাদা করে হোমওয়ার্ক করেই এসেছিলেন রিশাদ, সেটা নিশ্চিত। হাসারাঙ্গা সাধারণত ব্যাকফুটে গিয়ে উইকেট ছেড়ে জায়গা বানিয়ে খেলতেই পছন্দ করেন। আগের ম্যাচেও হাসারাঙ্গা স্ট্যাম্পিং হয়েছিলেন কেশব মহারাজের বলে। টানা 2 উইকেট নিয়ে রিশাদ জাগান হ্যাট্রিকের সম্ভাবনা। হ্যাট্রিক বলটা ছিল রং আন। বড় শট খেলার ঝুঁকিও তখন নেননি ম্যাথিউস। লেগ স্পিনের কারিশমার বাকিটা দেখিয়েছেন নিজের শেষ ওভারে। ক্লাসিক লেগ ব্রেকে ধনঞ্জয় সিলভাকে ড্র্যাগ করে বের করে এনেছেন পপিং ক্রিজের বাইরে। মিডল স্টাম্পে পিচ করা গুড লেন্থের সেই বলে স্লগ করতে এসে লিটনের কাছে স্টাম্পিং হন ধনঞ্জয়া। মূলত বলের পিচিং লেন্থ দেখেই মারতে গিয়েছিলেন তিনি, আর মাথা খাটিয়ে সেখানে লেগ স্পিনের চমক দেখিয়েছেন রিশাদ। ম্যাচের টার্নিং পয়েন্ট কিংবা টোন সেট করে দেয়া, দুটোই বলা চলে রিশাদের দ্বিতীয় স্পেলটাকে। লো স্কোরিং সেই থ্রিলার জয়ের পর ম্যাচ প্রেজেন্টেশনে রিশাদ বলেছেন বাড়তি কিছু করার চেষ্টা করেননি, নিজের ন্যাচারাল বোলিং দিয়েই পেয়েছেন সফলতা। লেগ স্পিনারের জন্য বাংলাদেশের আফসোস হাহাকার বেশ পুরনোই। অধিনায়ক শান্ত প্রেস কনফারেন্সে বলেছেন রিশাদ সেই অভাবটা মুছে দিচ্ছেন। সাধারণত উইকেটে বাহাতি ব্যাটার থাকলে লেগ স্পিনারদের খুব বেশি বোলিংয়ে আসতে দেখা যায় না, কিন্তু শান্ত ভরসা রেখেছিলেন রিশাদের উপরই। রিশাদও আসালাঙ্কার উইকেট নিয়ে ব্রেক থ্রু পেয়েছেন। রিশাদের সাম্প্রতিক এই উন্নতির পেছনের অন্যতম কারিগর নবনিযুক্ত স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। রিশাদের সাথে আলাদা করে বেশ কিছু সেশন কাটিয়েছেন, মাঠেও সেটার রিফ্লেকশন ঘটিয়েছেন রিশাদ। ওয়ানিন্দু হাসারাঙ্গা, রশিদ খান কিংবা শাদাব খান, সাদা বলের ক্রিকেটে লেগ স্পিনিং অলরাউন্ডার বলতে এখন এই কজনই আছেন। এই তালিকায় বাংলাদেশ থেকে একমাত্র কন্টেন্ডার হয়তো হতে পারেন রিশাদ। রিশাদ তাদের কাছাকাছি যেতে পারলেও সেটা হবে বাংলাদেশের বিশাল প্রাপ্তি। বোলিংটা মূল দায়িত্ব হলেও পিঞ্চ হিটিংটা ভালোই পারেন রিশাদ। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ম্যাচে ব্যাট হাতে কিছু করতে পারেননি, তবে শ্রীলঙ্কার বোলাররা বেশ ভালোই জানেন তার হিটিং অ্যাবিলিটি নিয়ে। গত মার্চে হোম সিরিজে লঙ্কানদের বিপক্ষে ওয়ানডেতে 18 বলে 48 ও টি-20তে খেলেন 30 বলে 53 রানের দারুণ ইনিংস। রিশাদের এই পর্যন্ত আসার জন্য কত কাঠখড় পোড়াতে হয়েছে। অন্যান্য ক্রিকেট খেলুড়ের দেশগুলোতে যেখানে লেগ স্পিনারদের আলাদা করে কদর দেওয়া হয়, সেখানে রিশাদের মতো উঠতি লেগিরা ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত ম্যাচ পাননি। এবারের ডিপিএলে বেশি ম্যাচ পাওয়ার জন্য আবাহনী থেকে শাইনপুকুরে গিয়েছিলেন। পর্যাপ্ত ম্যাচ পেলে লেগিরা যে উন্নতি করতে পারেন সেটার প্রমাণ রিশাদের এই মৌসুমের ডিপিএলের পারফরম্যান্স। 10 ম্যাচ খেলে নিয়েছেন 23 উইকেট, ইকোনমি 4-এরও কম। জাতীয় দলের জার্সিতে রিশাদের এই উত্থানের পেছনে চন্ডিকা হাথুরু সিংহের ইম্প্যাক্টও বিশাল। বরাবরই লেগ স্পিনের বড় সমর্থক তিনি, এবং রিশাদকে খেলানোর প্রশ্নে হাথুরু সবসময়ই পজিটিভ উত্তর দিয়েছেন। টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে অধিনায়ক সবাই আছেন রিশাদের পক্ষে। অপেক্ষা এবার সাদা বলের ক্রিকেটে রিশাদ নিজেকে লেগ স্পিনিং অলরাউন্ড হিসেবে প্রতিষ্ঠা করার। অপেক্ষা বাংলাদেশের নতুন ম্যাচ উইনার হওয়ার। যদিও সেটা লম্বা একটা পথ, সেই লম্বা যাত্রাপথের শুরুটা এবার বিশ্বকাপ থেকেই না হলো।